দেখুন এসব কোথাকার মহারাজ ফরাজের কথা বলেন না তো। সমাজের 12টা বাজে গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে। আগে গেরুয়া পোশাক খুলে তারপর রাজনীতি কর। তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। সে কেন্দ্রীয় দিক রাজ্য দিক, আমার দেওয়া টাকা থেকে তারা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পাওনা, সে পাওনার টাকা কেন্দ্র কেন দিচ্ছে না সেটা আমরাও জানতে চাই। আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটায় সংখ্যালঘু, যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান, এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু। এই ধরনের মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি 70 থেকে 73% উপরে মুসলমান বাস করে। তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা। আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, লক্ষ্য করে দেখুন ইরাক, সিরিয়া, এই যে এলাকা, এইখানে জন্ম নিয়েছিল আইসিস। আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে। সেই আইসিসের লক্ষ্য ছিল কি? তাদের সাম্রাজ্য বাড়ানো। তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য। নতুন করে তারা বললো আমরা খালিফ হচ্ছি। ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই। তারা নিজেকে খালিফ দেয়া দাবি করছে, দাবি করেছিল। বাগদুদির কথা মনে করে দেখুন, তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল। এটা হচ্ছে মৌলবাদের চরিত্র। ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায়, সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে, আমার আশঙ্কা, এখনো আশঙ্কা। একটা জার্মানি ওয়ার্ড আছে লেভেনস্ট্রাম, অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে। একটা সময় এই মুর্শিদাবাদ জেলা 2 দিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত। মনে করে দেখুন, কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল, আজও মুসলমান সংখ্যায় বেশি। তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে, সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে, সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে, সেখানকার সরকারের মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়, তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। এটা স্বাভাবিক, তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি। শুধুমাত্র মুর্শিদাবাদে নয়, সারা বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, বিশেষ করে বর্ডার সীমান্তবর্তী রাজ্যগুলোতে। এই মুর্শিদাবাদ জেলায় প্রথম আমি প্রণব মুখার্জিকে অনুরোধ করে রিজিওনাল পাসপোর্ট আবিট করিয়েছিলাম। মনে করে দেখুন, উদ্বোধন হয়েছিল এখানটায়, এখানকার মানুষের সুবিধার্থে। এখানকার মানুষ কলকাতায় গিয়ে আরো বেশি তারা বিপদে পড়ত। কিন্তু দালাল চক্র সর্বত্র। এই দালাল চক্রের সঙ্গে সরকারি দল, সরকারি অফিসার, প্রশাসন মিলে মিশে চুরি করছে। হাসপাতালে দালাল চক্র, শিক্ষায় দালাল চক্র, পাসপোর্টে দালাল চক্র। দালাল চক্রের তো রাজত্ব বাংলা। এখানে যেখানে যাবেন সেখানে দালাল চক্র রাজি। দালাল চক্র সেখানে অপেক্ষা করছে আপনার জন্য, আপনাকে বধ করার জন্য। সাধারণ মানুষ কি তাদের কাছে? সাধারণ মানুষ সে দালাল চক্রের কাছে মুরগি, ছোট মুরগি, বড় মুরগি সব যায়, দালালরা তাদেরকে কচুকাটা করে। সে কেন্দ্রীয় দিক রাজ্য দিক, আমার দেওয়া টাকা থেকে তারা দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে পাওনা, সে পাওনার টাকা কেন্দ্র কেন দিচ্ছে না সেটা আমরাও জানতে চাই। এই জায়গাটায় আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। আমি কেন্দ্রের পক্ষে ওকালতি করছি না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা কেন করছে না যে আমি এই টাকাটা এই কারণে পাচ্ছি না? কেন? মনে করুন 100 দিনের কাজ,
একবার সিএজি কে ডেপুট করে বলা হোক, সিএজি ক্লিন চিট দিক, সিএজি বলে দিক না কোনো এখানটাই কোনো দুর্নীতি হয়নি। যোজনা, আবাস যোজনা, সিএজি কে নিয়োগ করুন, বলে দিক তারা না এখানে কিছু দুর্নীতি হয়নি। সিএজি কে নিয়োগ করা হোক, সেখানটা দুর্নীতি হয়েছে কি হয়নি প্রমাণ করার জন্য। আরেকটা বড় কথা বলছি, কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে 9 বিচারপতির বেঞ্চ তারা রায় দিল। কি রায় দিল? যে রাজ্যের অধিকার কেন্দ্র কখনো কেড়ে নিতে পারে না। ঠিক আছে, কিছুদিন আগে কর্ণাটক, যেহেতু সেটা কংগ্রেসের সরকার, দেখুন এসব কোথাকার মহারাজ পরাজের কথা বলেন না তো। সমাজের 12টা বাজে গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে। আগে গেরুয়া পোশাক খুলে তারপর রাজনীতি কর, সোজা কথা আমার কাছে। গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন, গেরুয়া পোশাক করে রাজনীতি করতে যাবেন না। গেরুয়া পোশাকের অপমান করা হয়। গেরুয়া পোশাক ত্যাগের পোশাক, তিতিক্ষার পোশাক। গেরুয়া পোশাক সমতার পোশাক, মৈত্রীর পোশাক, সম্প্রীতির পোশাক। রাজনীতি করতে সব ছেড়ে রাজনীতি করুন। আপনার মতো লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায়, তার জন্য বাংলা ভুগছে, মুর্শিদাবাদ ভুগছে। যারা বাবরি মসজিদ নির্মাণে গল্প করে, হিন্দু মুসলমান দাঙ্গার কথা খোলা মঞ্চে বলে, তাদের সঙ্গে গিয়ে মালা অদল বদল করছেন আরেক জায়গায় গিয়ে, লোকে দেখছে না এগুলো? এইসব ভণ্ড সাধু সন্দের ব্যাপারে সতর্ক থাকুন বাংলার মানুষ। আমরা মৌলবাদের বিরুদ্ধে, সে মুসলমান মৌলবাদ হোক, হিন্দু মৌলবাদ হোক, মৌলবাদ কখনো মানবতার পক্ষে থাকে না। মৌলবাদ হিংসার কথা বলে, মৌলবাদ বিভাজনের কথা বলে। তার রং আলাদা হতে পারে, সেই রং সবুজ হতে পারে, সেই রং গেরুয়া হতে পারে, কিন্তু মৌলবাদ মৌলবাদ। বলল যে পাঁচামিতে দেউচাই 1 লক্ষ চাকরি হবে। এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে আমার দাবি, পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি, অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ। পুলিশ, সরকারি দপ্তর, ভূমি দপ্তর, এমনকি কোর্ট, লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। নিয়োগ না হওয়ার জন্যে সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সে হাসপাতাল বলুন, পুলিশ বলুন, সে ভূমি দপ্তর বলুন, যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে। আপনি 4000 তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছেন? তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে? সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন? আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয়, কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয়। তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলে মেয়েরা আছে, তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে। বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক, যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন, আমি জানতে চাই যে ইনফোসিসে পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে। এর মধ্যে ইনফোসিসের যারা মালিক, তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা, সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে। ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূলের নেতাদের ডিস্টার্ব করো না ভাই, আর মাল পানি চেয়েও না, যা দেবার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব। এখন তিনি বলছে 3-4 হাজার। তারা কারা? তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা। আপনাকে প্রমাণ, আপনি কি আদায় করতে পারবেন যে এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে? বলুন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, পুলিশে 1.5 থেকে 2 লক্ষ শূন্য পদ পড়ে আছে, পুলিশেই নিচ্ছেন না আপনি। সিভিকদেরকে পার্মানেন্ট করুন। ভূমি দপ্তরের ফাঁকা পড়ে আছে, সরকারি দপ্তরে ফাঁকা পড়ে, ডিএম, এখানকার ডিএম অফিসে যান, কর্মচারী খুঁজে পাবেন না। যান, কর্মচারী খুঁজে পাবেন না। স্বাস্থ্য দপ্তরে ডাক্তার নাই, নার্স নাই, খালি পদ পড়ে আছে, নতুন চাকরি নয়, খালি পদ পড়ে আছে কত। শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে, এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি, এইটুকু বাংলার যুবকদেরকে, বাংলার বেকারদেরকে বলুক।
দেউচা পাচাবে নিয়ে 1 লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল, গল্প থেমে গেছে। এরকম গল্প কতদিন চলবে? কতদিন এই গল্প চলবে? আক্রমণের একটাই লক্ষ্য কি? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এখন প্রিয়াঙ্কা গান্ধী, সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবার। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি জানে যে আগামী দিনে এই ভারতবর্ষে বিজেপির যে জয়ের রথ, সেই বিজেপির জয় রথকে রুখতে গেলে কংগ্রেসকে খতম করতে হবে, এটা বিজেপি জানে। কংগ্রেস এবং বিজেপির লড়াই আজকে নয়, 100 বছরের পুরনো এই লড়াই আদর্শগত লড়াই। আজকে কংগ্রেসের পক্ষ থেকে তাই এই লড়াইটা আমাদের করতেই হবে। সেটা বিজেপির পছন্দ হবে না, তাই বিজেপি আক্রমণ করবে কংগ্রেসকে। বিজেপি কিন্তু কখনো তৃণমূলকে আক্রমণ করে না, লক্ষ্য করে দেখবেন। বিজেপির আক্রমণের লক্ষ্যকে কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। ভারতবর্ষে যেখানে যাবেন বিজেপির মুখে একটাই আক্রমণ, সেই আক্রমণের লক্ষ্য কংগ্রেস। আজকে সেই বিজেপি যখন সর্বশক্তি দিয়ে কংগ্রেসকে আক্রমণ করছে, তখন নির্লজ্জের মতো তৃণমূলের নেতা নেত্রীরা সেই কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লককে দুর্বল করার জন্য আদানি আর মোদানিকে মদত করছে। যত বেশি আক্রমণ রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে করেছে, তত বেশি আক্রমণ রাহুল গান্ধী বিরুদ্ধে বিজেপি সরকার করছে, মোদানি করছে। আর সেই মোদানিকে পরোক্ষে মদত দিচ্ছে, সমর্থন করছে আমাদের দিদানি। এটা যেন বাংলার মানুষ লক্ষ্য করে। আইটি শিল্পে হাব হবে বাংলা।